শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের এই এপিসোডটা ভীষণ ভালো লাগবে। দেখো, আমি আজকে এক জায়গায় বেরোচ্ছি, সেই জন্য ব্যাগপত্র গুছাচ্ছি। এইটা আমার ব্যাগ, এর মধ্যে আমি আমার জিনিসপত্র নিয়েছি। আর একটা ব্যাগ হয়েছে, সেটাতে অন্যান্য জিনিসপত্র নেওয়া হয়েছে। যেহেতু এখন শীতকাল, সেই জন্য লাগেজটা একটু বেশি হয়ে গেল। আর যেখানে যাচ্ছি সেইখানটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে। আশা করছি এই এপিসোডটা তোমরা ভীষণ এনজয় করবে। দেখো, এখানে একটুখানি আমলকির আচার নিয়েছি। যার জন্য নিয়েছি সে ভীষণ খেতে ভালোবাসে, আর তার জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে তোমাদেরকে জানাবো। হ্যাঁ, তোমরা এখন থেকে দেখতে থাকো। আর এটা নিয়েছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার প্রসিদ্ধ জয়নগরের মোয়া। আর আমি তৈরি করেছিলাম মালপোয়া। মালপোয়াটাকেও ভরে নিয়েছি। একে একে আমি লাগেজ করছি, তোমরা দেখো কি কি ভরলাম কি কি ভরলাম না সব কিছু তোমরা দেখতে থাকো। তাছাড়া টুকটাক কিছু উপহারও নিয়েছি। তোমরা যতদূর সম্ভব আগের এপিসোডে দেখেছো আমার বাজার করার ব্লগটাতে। এবারে এটার মধ্যে টিফিন ভরে নিলাম রাতে খাবার জন্যে। সমস্ত রেডি হয়ে গেছে। দেখো, আমাদের লাগেজপত্র কমপ্লিট। এবার শুধু শাড়ি পরে বেরোনোর অপেক্ষা। দেখো, আমি এবারে বেরিয়ে পড়েছি ঘরে তালা চাবি দিয়ে। তোমাদের দাদাভাই পিছন পিছন আসছে। আমরা আমাদের মধ্যমগ্রাম স্টেশন থেকে চলে এসেছি। এবার চলে এসেছি শিয়ালদাতে। আমরা যেখানে যাচ্ছি সেইখানকার ট্রেন ধরে বসে আছি। আমরা লাগেজপত্র সমস্ত কিছু সেট করে নিয়েছি। আমাদের দুজনের সিট নিচেই পড়েছে। আর এখানে আমাদের বেশ কিছু যাত্রী আমাদের বেশ সহযোগিতাও করেছিল। গল্প গুজব করতে করতে পুরোটা রাস্তায় চলে গেছি, আর রাতে তো ঘুমিয়েছি। দেখতে পাচ্ছ আমি শিয়ালদা বালুরঘাট ট্রেনে বসে আছি। তোমাদেরকে আমি এখান থেকে সমস্ত এটা দেখাচ্ছি। আরেকটা হলো ওই পাশে দাঁড়িয়ে আছে মালদা টাউন এক্সপ্রেস। তোমার দাদাভাই এই সময়টা একটুখানি ফটো তুলে নিচ্ছে। আর আমরা এই ফাঁকেতে ট্রেন ছাড়ার আগে আমরা একটুখানি ডিনারটা সেরে নিচ্ছি। রাতে রুটি এনেছিলাম, রুটি আলুর দমটাও দিয়ে দিচ্ছি। বেশিরভাগ রাতের ডিনারটা আমি ট্রেনেতে এই আলুর দমটা বেশি প্রেফার করি, সেই জন্য আলুর দমটা নিয়ে নিই। আলুর দম, রুটি আর রসগোল্লা, এটাই ছিল আমাদের রাতের ডিনার। যাই হোক, আমাদের যথাসময়ে ট্রেন ছেড়ে দিল।
আমরা বেশ আনন্দের মধ্যেই চলেছি। আর অনেকটা যখন চলে এসেছি, ঠিক জায়গায় যখন পৌঁছে গেছি তার আগেতেই একটা স্টপেজ পড়ে, তার নাম হলো একলাখি জংশন। এ হলো দেওতলা। এক একটা স্টেশন পড়ছে। এটা হলো বুনিয়াদপুর। এর পরের স্টপেজে, পরের স্টেশনে আমরা নামবো। দেখো আমাদের ট্রেন থেকে আমরা অলরেডি নেমে পড়েছি। এটাই হলো গঙ্গারামপুর স্টেশন। আমাদের এই গন্তব্য হলো গঙ্গারামপুর। তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে কারা নিতে এসছে। আমরা এগিয়ে গেছি। ওই যে গাড়ি দাঁড়িয়েছে ওইখানেই, আমরা ওই গাড়িটাতে এখন উঠবো। এ হলো শান্তনু। সবই হাতে রাখার। ওই দেখো পিছনে ভিডিও করছে। রিঙ্কু, যে আমাকে ভালো মা বলে, সেই রিঙ্কু, ওর বাড়িতেই আজকে আমরা এসছি, দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর। রিঙ্কু নিয়ে আর শান্তনু তিনজন মিলে আমাদেরকে নিতে এসেছিল স্টেশনে। শান্তনু গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে চলেছে। চারদিকে কুয়াশায় ঘেরা। কিছু আদিবাসীকে দেখে কুয়াশার এত ঠান্ডা, ভালোই লাগছে। আমাদের বাড়ির সবাই এক্সাইটেড। পুচকে দুটো তো রিঙ্কুর বাড়ি। ওর ভিডিওতে প্রচুর পরিমাণে আমরা দেখেছি। রিঙ্কুর সাথে এইভাবেই আমাদের পরিচয় হয়ে গেছে। আমি ঢুকে পড়লাম কাগজপত্র নিয়ে। কি রাখবে ব্যাগ? সবাই আমাদের ঠান্ডা জলে দিও না। দেখো ওটাতে দেখো, ওই ছবিটা দেখো, ওটা বাবা মা বিয়ে সবাই পেয়েছে। ওই দেখো কোনটা রে? এই গুরু মহারাজের ছবি দেখেছো? থাকার ব্যবস্থা করেছে। আমি যেখানে যাই আমার গুরু মহারাজের সাথে আলাপ, মানে দর্শন হয়ে যায়। বাড়িতেও গুরু মহারাজের ছবি, শিবটার বাড়িতেও গুরু মহারাজের ছবি। গুরু মহারাজ ঠিক আমার সাথে সাথেই থাকে। আর এটা হলো সৃজার ছোট্টবেলাকার ছবি। করে দিল। সব দেখছো রং, সব হয়ে যায়। প্রচুর গুণী মেয়ে। গরম জল আছে। কিছুক্ষণ বাদে চা বিস্কুট চলে আসলো। গরম জল দিলাম। সেটা নিয়ে বল না, আগে টিফিন যেই দেখছিস যে ইসে না মানে আসছে আর তুই হচ্ছে ওই জন্য বলছিস যে আমাকে বলবো দাদু। ওদের বাড়িতে এসে তো আমি গোলক ধাঁধা ঘুরেই যাচ্ছি। কোন ঘরে ওরা, ওদের কি ঘর কিছুই বুঝতে পারছি না। চতুর্দিকে ওদের বাড়িঘর, বিরাট এলাকা নিয়ে ওদের বাড়ি। এখনো পর্যন্ত চিনে পারছি না কোন দিকে ওদের ঘর, কোন দিকে এর ঘর, কোন দিকে সেই ঘর, কিচ্ছু বুঝতে পারছি না। আর শুধু সবাই হাসছে। দেখো তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার আমাদের জল খাবার চলে এলো। ডিম সেদ্ধ, ঘুগনি, মুড়ি, রসগোল্লা। আমি বলছিলাম বেশ একটু ফ্রেশ হয়ে বসি, তারপরে একটু খাওয়া দাওয়া করবো। না, এত শীতের মধ্যে স্নান করতে হবে না। শ্রীজারানী এখন মোবাইল নিয়ে ব্যস্ত। যাই হোক, দুপুরবেলা স্নান টান সেরে এখন দেখো দুপুরের খাবার খেতে বসে পড়ছি। আজকে রান্না হয়েছিল ডাল, ধনে পাতার বড়া আর আজকে ওয়েদারটা ড্যামের জন্য আসে, নাহলে কিন্তু মাছি আসে না এখানে। এটাই আমরা দুপুরে খেয়ে নিচ্ছি।
হ্যাঁ রোদ থাকলে পরে মাটি আসবে আজকে ড্যাম ওয়েদারের জন্য এরকম হচ্ছে। রিঙ্কু সৃজা এদিকে বসে খাওয়া দাওয়া করছে। আর এত শীত তোমাদেরকে কি বলবো, আমাদের কলকাতার দিকে তো একদম শীত নেই। বললাম শীত না, মাছ কাকে বলে খোঁজ করে এখানে না, এসে বড়া অনুভব খোঁজ করে। হলো। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো কেমন হলো আঙ্কেলে খাওয়া জানিও। হয়ে গেল, ভাত নিলে আজ না। এই পর্যন্ত রাখলাম, কেমন, টাটা।